আমাদের সঙ্গে একটা বিরক্তকর ঘটনা ঘটে গেছে, যে এটা যে আমরা মসজিদ থেকে অর্ধেক রাস্তায় বেশি চলে আসছি আমার বাসা থেকে। এখন দেখি আমার ক্যামেরা মানি ব্যাগ নাই। তো আমি একটু রাগ করেছি, ফোন টোন ধরে নিয়ে আর কি, গেট টেট করছিলাম না। তো আমার রাগ বানানোর জন্য নিয়ে এসে আইসক্রিম, এগুলো নিয়ে এসে আর কি। হ্যালো সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। এটা আমার 9 নম্বর ভিডিও। আর আমরা এখন আছি মসজিদে, আমার বাসায়। আর একটু পরে আমরা যাব কবিরাতে, আমাদের বাসায়। তো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মসজিদ থেকে কবিরাতে। আর চারির সাথে গল্প করবো তোমাদের সঙ্গে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি মসজিদে, আর আমরা এখন যাচ্ছি কবিরাতে, আমাদের বাসার উদ্দেশ্যে বেরোচ্ছি। প্রত্যেকবার আমাদের জায়গাতে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিয়ে এটা যাই। তো আজকেও সেই সেম হয়েছে কাহিনি। অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান দিয়েছি, এখন আমরা বাসায় যাচ্ছি। দেখা যাবে এটা অন্ধকার হয়ে যাবে, আমার অন্ধকার হয়ে যাবে। এটা আর কি। আর সামনে আছে সোনাপুর, আমরা সোনাপুর হয়ে যাবো। আর সামনে আছে নোয়া। তো প্রতিদিনই দেখি যে গেট টেট সাজানো থাকে, আমাদের প্রতিদিন দেখি বিয়ে হচ্ছে। তো দেখি আজকে বিয়ে হচ্ছে কিনা। তো আজকে নোয়া, ওই তো সামনে হোটেল নোয়া দেখা যাচ্ছে। এখানে বিয়ে শাদী হয় সবার, চাইলে আপনারাও আসতে পারেন এখানে অনুষ্ঠান করতে। মোটামুটি মনে হচ্ছে কাল পরশু বিয়ে হবে, সাজানো আছে। আমার একটা শখ আছে এখানে বিয়ে খাওয়ার, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ এখানে বিয়ে করবে কিনা ঠিক নাই। কারণ তো মূলত নোয়াতে কারা বিয়ে করে, যারা একটু কষ্ট কম করতে চায়, একটু এনজয় কম করতে চায়, তারা বিয়ে করে। তাই আমরা বাঙালি, আমরা একটু বিয়েতে মজা করবো, একটু আড্ডা দিব, এটাই নিয়ম। তো আমরা বাসায় বিয়ে শাদী করি। আমরা এখানে নোয়াটাতে একদিন দুদিন রিসেপশন পার্টি শেষ, আর কিছু নাই। তো আমাদের বাসায় ভালো, বাসাতে বেশি মজা হয়, এই জন্য আমরা বাসায় অনুষ্ঠান করি আর কি। আর এখন আমরা আছি দত্তের হাট, এটা বলে দত্তের হাট থেকে যাব আমরা সোনাপুর হয়ে যাব আমরা ডাক্তারহাট। তারপরে আরও কি হাট আছে জানি না, আমরা তো জানি না। তারপরে এটা হয়ে যাব আমরা কবিরাট। আর মূলত সব দোষ ইনি প্রতিদিন রাত্রে ঘুমাবে না, আর দিনে ঘুমাবে। আর ঘুম থেকে উঠবে 4টা-5টার সময়, আমাদের জমিদার ক্যামেরাম্যান। তো আর কি করার, প্রতিদিন যাইতে সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, সন্ধ্যায় জার্নি করতে মজা আছে, সন্ধ্যায় বাইক চালাইতেও মজা আছে, জার্নি করতেও মজা আছে। আমার কাছে ভালো লাগে সন্ধ্যায় দিনের আলো থাকতে যত মজা হয় না, সন্ধ্যা তার থেকে বেশি মজা হয় গাড়িতে আর কি। আর এখান থেকে ফেনী হচ্ছে 43 কিলোমিটার। আর আমরা এখন যাচ্ছি সোনাপুর, আর সোনাপুর থেকে ফেনী 43 কিলোমিটার। আর এটা হচ্ছে সোনাপুর পেট্রোল পাম্প। এখানে অনেক বাস আছে, গাড়ি আছে, তেল নেওয়ার জন্য বসে আছে আর কি। আর এইটা হচ্ছে রাস্তার পাশে সব বাসটা সিরিয়াল দেওয়া আছে, রাস্তার অর্ধেক ওরা নিয়ে বসে আছে। তাহলে গাড়িতে জ্যাম হবে না কেন, গাড়ির জ্যামে পড়বে না কেন। আর এটা হচ্ছিল বিস্কুটের ফ্যাক্টরি, এখানে বিস্কুট বানাই, নোয়াখালী বিস্কুটের ফ্যাক্টরি এটা। যার খুব ইচ্ছা আছে যাবো একদিন ইনশাল্লাহ, কারণ আমি কখনো বিস্কুট বানাতে দেখিনি। ওই কারণে একটু আগ্রহ আছে বিস্কুট কীভাবে বানাই দেখার জন্য আর কি। এটা হচ্ছে অশ্বডিয়া ব্রিজ, আর সামনে অশ্বডিয়া বাজার। এটা একটা ছোটোখাটো বাজার। আর এটা ব্রিজ, সবাই সন্ধ্যার সময় আসে আড্ডা দেয়। সবাই ফ্রি সময় তো রাত্রে সবাই আড্ডা দেয়, এটা আর কি। আর একটা কথা, মানুষ লাদাখ যায় অফরোডিং করার জন্য, আর আমরা মাঝ দিয়ে বসে অফরোডিং করি। এটা দেখো রাস্তার কি অবস্থা। তো আজকে আমাদের সঙ্গে একটা বিরক্তকর ঘটনা ঘটে গেছে, যে এটা যে আমরা মসজিদ থেকে অর্ধেক রাস্তায় বেশি চলে আসছি আমার বাসা থেকে। এখন দেখি আমার ক্যামেরা মানি ব্যাগ নাই, ও মানি ব্যাগ নিতে বলে গেছে। এখন কি করতে, এখন আবার আমাদের আমার বাসায় যেতে হবে, মসজিদে যাইতে হবে। আর একটা কথা কি, ওই ক্যামেরাম্যান ওই কিছু নিতে ভুলে যাবে, সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিবে। এটা নেই কেন, সব কিছু আমাকে নিতে গুছাতে চাই। আর গুছাই আমাকে সব, আমি নিলেও পরে বলবো তুমি নিছো কেন, কিছু হলেই আমার দোষ, আমি কিছু বুঝি না। আমি মনে হচ্ছে আমি হেলিকপ্টারে যাচ্ছি উড়ে। মানুষের ভুল হইতে পারে, তার জন্য রাগ করতে হবে, এটা কোনো কথা তাই না? তো চলে আসছি, বলতে চলে আসছি, বেশি দূর আর নাই। তো মানি ব্যাগ নিয়ে আবার আমরা বাসায় চলে যাব। তো
এখন আমরা আবার বাসায় চলে আসছি। এখন আমরা আমার ক্যামেরাম্যানের মানি ব্যাগ নিয়ে আবার চলে যাবো। আল্লাহ, রাস্তায় কি অবস্থা, কি জোরে জোরে মানে বাইক চালাইছে, মনে হচ্ছে উড়ে উড়ে চলে আসছি। যাই হোক, ভুল যখন হয়েছে তখন আর কি করার। কিছুক্ষণ আগে আমরা বাসায় চলে গেছিলাম, মানে রাস্তায় ছিলাম, আবার চলে আসছি বাসায়। আমার বাসায় এইদিকে মানি ব্যাগ নিতে ভুলে গেছিলো, মানি ব্যাগ নিচ্ছে। এখন আবার আমরা চলে যাবো কবিরাটে। এতে মানি ব্যাগ এটা নিতে ভুলে গেছিলো আর কি, মূল উদ্দেশ্য এটা, মূল কারণ এটা। তো আবার রাস্তায় দেখা হচ্ছে, মানি ব্যাগ না হয়ে গেছে। এখন আবার আমরা উড়ে 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 চলে যাব। মানে আমরা মাঝটি থেকে মানে অর্ধেকের বেশি রাস্তা চলে গেছিলাম। এখন কীভাবে যে আইসি, মানে 15 মিনিটও লাগেনি আসতে, এত জোরে জোরে আইসে। আল্লাহর রহমতে কিছু হয়নি, এটাই। গাইস, আসার সময় কি দুমদাম করে আসতেছে, যাওয়ার সময় 4-এ গতি 4 যাইতেছে কেমনে। এত আস্তে তো সাইকেলও যায় না, কোথায় খালি ফেলাই দিবে আমাকে, এই বুদ্ধি লাগাইছে। মানে প্রতিশোধ কীভাবে নেবে, এত আস্তে কে যায়। 3 গতি 3, এইভাবে ঠুস করে কোথায় পড়ে যাবে। এত আস্তে কে যায়, এত আস্তে মানুষ হাঁটেও না মানুষ। এটা আবার সেই দিনমণির হাট, যেখান থেকে আমরা ঘুরে গেছিলাম, আবার সেইখানেই আসলাম। তো মূল কারণ হচ্ছে হলো ক্যামেরাম্যানের মানে মানিব্যাগের কথা মনে পড়ছে, কারণ ওর একটা ভালো উদ্দেশ্য ছিল। ওর উদ্দেশ্য ছিল যে আমাকে আইসক্রিম খাওয়াবে, তার উদ্দেশ্যে ওই পকেটে হাত দিতে দেখছে যে মানিব্যাগ নেই। তখন আমরা আবার এখান থেকে ঘুরে গেছিলাম। তো যাই হোক, ছেলেটার মন ভালো আছে, মানে একটু রাগ মানে করলেও ছেলেটার মন ভালো আছে, মানে আমাকে খাওয়ানোর জন্যই তো ওর মানিব্যাগের কথা মনে পড়ছে আর কি। তো ওর রাগ করার কারণ যে ওর বন্ধুরা অনেকবার ফোন দিছে, ওর বন্ধুরা ফোন দিয়ে বলতেছে আয় কখন আসবি। তো এখন যদি আবার এখান থেকে বাসায় যাইতে হয় তাহলে তো অনেক রাত হয়ে যাবে। তো বন্ধুদের কাছে যাবে কখন, কতক্ষণে আড্ডা দিবে, কতক্ষণে বাসায় আসবে, ওই কারণে এর মূল রাগ হচ্ছে এই কারণ। তো আর কথা কি, ওকে বোঝায় সুজায় নিছি, বলছি আজকে যাইও না, কালকে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সঙ্গে থাকো, আমি কিছু বলবো না। আমি এই তো সামনে এটা ডাক্তার হাট, মানে ডাক্তারের হাট। কেউ কি বুঝছেন ডাক্তার হাট মানে কি? কিন্তু এখানে ডাক্তারের দোকান কয়টা আছে জানি না, ওষুধের দোকান আছে কিন্তু ডাক্তারের দোকান, ডাক্তার কয়টা আছে জানি না। এটা একটা বাজার, কেউ আবার মনে করে না যে ডাক্তারের একটা হাট বসে। তো গাইস, আজকে মানে কবিরাতে একটা প্রোগ্রাম আছে বলতে আজকে একটা সমাবেশ আছে, মনে হয় জামাতের সমাবেশ আছে। তো এখন বাজে রাত 8:30 মাত্র আমরা এসে পৌঁছালাম বাসায়। এখন আমরা রুমে যাব, রুমে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাসায় আসলাম, আসে একটা কাণ্ড ঘটে গেছে। আমরা মাছ রেখে গেছিলাম একটা জীবিত করার দেখার জন্য, আসে দেখি মাছটা মরে গন্ধ হয়ে গেছে। এখন এখানে ফেলাই দেবো, এর ভিতরে আরেকটা মাছ আছে, ওইটা বের করে পরে এগুলো ফেলাই দেবো। এটা কেউ চিনবে নাকি? এটা হচ্ছে হলো কি মাছ জানি না, আমি শিং মাছ মনে হয়। তো আমি এখন একদম ফুলকা খুলে কাজ করতে হবে আমাকে, কারণ প্রচুর কাজ আছে আজকে, টেবিল সব গুছাই রাখতে হবে। তো দেখা হচ্ছে একটু পরে। তো আমরা বাসায় চলে আসছি, বাসায় চলে আসি অনেকক্ষণ কাজও করে ফেলছি, মাছ টাছ দেখাইছি যেমন ওখানে কুটা বাছা সব কিছু রেডি। এখন রাত বাজে 10টা, আর ক্যামেরাম্যান বলছিল যে আজকে বাসা থেকে বের হবে না। তো আমি ঠিক আছে, বের হবে না। তো আমাকে বাসায় রেখে ওর বাসা থেকে বের হয়ে গেছে, ওই খোঁজখবর নেই। তো আমি একটু রাগ করেছি, ফোন টোন ধরে নিয়ে আর কি, গেট করছিলাম না। তো আমার রাগ ভাঙানোর জন্য নিয়ে এসে আইসক্রিম, এগুলো নিয়ে এসে আর কি দুইটা, এইটা একটা মনে হচ্ছে করে দিয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 9টায়। আর প্রতিবারের মতোই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক দিবেন, এটাই। তো আজকের মতো বাই বাই।